এবার কি হবে? আল্লাহ বলেন জাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে। তাফসীরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো।